হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই রেসিপি বা ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এখানে আমি হাফ কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছি এবং ধুন্দুলটা লম্বা লম্বা করে চাক চাক করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এর মধ্যে 15 থেকে 20টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ধুন্দুলটা অবশ্যই আমরা প্রথমে ধুয়ে দেন খোসা ছাড়িয়ে দেন কেটে নিয়েছে এবং এখানে 4টা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। বন্ধুরা, ধুন্দুল কিন্তু দেখতে সাধারণ হলেও ধুন্দুলে কিন্তু অনেক উপকারিতা। এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পাবদা মাছ নিয়েছি। যেহেতু বন্ধুরা আমি ভজটা পরে দিচ্ছি, আমার জ্বরের মধ্যে কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, দেন 1 কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে হাফ কেজি পরিমাণ পাবদা মাছও নিয়ে নিলাম। বন্ধুরা, তো যেহেতু জ্বরের কারণে মুখে রুচি আসছিল না, তখন আম্মু বললো আসো তোমাকে একটু সাদা পাক করে খাওয়াই। আর মেন চচ্চড়ির মতন করে একটু বা ঝোলের মতন একটু করে দিচ্ছি। যেটাই বলি না কেন, হাত দিয়ে আম্মু ভালো করে মাখিয়ে নিলেন। মাখানোর পরে 5 থেকে 10 মিনিট পরে ফেরত আসছে। বন্ধুরা, সাথেই থাকুন আর দেখতে থাকুন। এর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আবার একটু আম্মু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছেন। সাধারণ দেখতে হলে ধুন্দুল কিন্তু এক অসাধারণ সবজি। চলুন জেনে নিই ধুন্দুলের কিছু উপকারিতা। ধুন্দুল শরীর মস্তিষ্ক এনে দেয় ঠান্ডা ভাব, মানসিক চাপ, স্ট্রেস, এমনকি ঘুমের সমস্যায় এটি দারুণ উপকারী। যারা গ্যাস্ট্রিক আর অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের জন্য ধুন্দুল হতে পারে প্রাকৃতিক ওষুধ। এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডিটি কমিয়ে দেয়। এখন বন্ধুরা, চচ্চড়ির জন্য বা ঝোলের জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে দিলেন আম্মু। এবার ভালো করে আবার হাত দিয়ে আবার একটু নেড়েচেড়ে মেখে নিলেন। দেখুন বন্ধুরা, তো কিডনি পরিষ্কার রাখা ও ইউরিনের জ্বালা পোড়া কমাতে ধুন্দুল কিন্তু অসাধারণ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় প্রাকৃতিকভাবে। ওজন কমাতে চাইছেন? ধুন্দুল খান। এতে ক্যালোরি কম, ফাইবার বেশি, পেট ভরে কিন্তু মেদ জমে না। ধুন্দুল ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করে। এটি রক্তে শর্করার মাত্রা স্থির রাখতে সাহায্য করে। কত গুণ ধুন্দুলে! বন্ধুরা, পাবদা মাছের উপকারিতা। আসলে পাবদা মাছ খেলে কি কি থেকে আপনারা ভালো থাকতে পারবেন। আসলে পাবদা মাছটাও পাতলা আর ধুন্দুলটাও পাতলা। বন্ধুরা, আমার কিন্তু খুবই পছন্দের একটা তরকারি আর বিশেষ করে বা রেসিপি আমার বাবারও খুবই পছন্দ ছিল। তো মা রান্না করতে করতে এই কথাগুলো বলছিলেন। শারীরিক দুর্বলতা কাটায় পাবদা মাছ, মানব দেহে আমিষের চাহিদা পূরণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, হাড় এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো বন্ধু, পাবদা মাছ এবং ধুন্দুলে কত গুণ। এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা, জালে বলক উঠে গেছে, আবার একটু ঢেকে দিয়েছিলাম, দেন আবার ঢাকনাটা তুলে নিলাম। এবার আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। চলুন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে কি বন্ধুরা, শুনবেন তো? চলুন না। আসলে কথায় বলে অহংকার পতনের মূল। বন্ধুরা, এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। মানুষের জীবনে সফলতা আসবে, নাম আসবে, অর্থ আসবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই সফলতা যদি বিনয়কে হত্যা করে, অহংকারের রূপ নেয়, তবে পতন অনিবার্য। ইতিহাস সাক্ষী, যত মহৎ কিংবা শক্তিশালী মানুষও হোক না কেন, অহংকারের কারণে তাদের পতন ঘটেছে। এটি বাস্তব উদাহরণ ধরা যাক। প্রাচীন মিশরে ফারাওরা নিজেদের ঈশ্বরের সমান ভাবত। বন্ধুরা, আমার ফাইনালি কিন্তু রেসিপিটা হয়ে গেছে।
তার ফাঁকে ফাঁকে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তারা মনে করত তাদের মৃত্যু নেই, তাদের শক্তি সীমাহীন, কিন্তু আজ হাজার হাজার বছর পরে সেই ফারাওদের দেহ কেবল মমি হয়ে জাদুঘরে পড়ে আছে। তাদের প্রাসাদ, সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, কারণ তারা ভেবেছিল পৃথিবী তাদের জন্য চিরস্থায়ী। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে অহংকার টেকেনি, পতন হয়েছে। আমাদের সমাজে অহংকারী মানুষের পতন আমরা প্রতিনিয়ত দেখি। কেউ অর্থ পেয়েছে বলে সাধারণ মানুষকে তুচ্ছ করছে, আবার কেউ জ্ঞান পেয়েছে বলে অন্যকে অবমূল্যায়ন করছে। কিন্তু সময়ের ব্যবধানে সেই অর্থ, সেই জ্ঞান, সেই ক্ষমতা সব কিছু কমে আসে। তখন যে মানুষদের অবহেলা করা হয়েছিল তারা মুখ ফিরিয়ে নেয়। শেষ পর্যন্ত অহংকারীর স্থান হয় একাকিত্বে ও অপমানে। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। এটি মানুষের অর্জনকে ধ্বংস করে দেয়। তাই সমাজের প্রতিটি মানুষকে মনে রাখতে হবে, মানুষ বড় হয় বিনয়ে, ছোট হয় অহংকারে। অর্থ, জ্ঞান, সৌন্দর্য বা ক্ষমতা সবই সাময়িক। এগুলো মানুষকে মহৎ করে না, মহৎ করে কেবল বিনয়ী আচরণ ও মানবিকতা। তাই আসুন আমরা অহংকারকে দূরে সরিয়ে দেই, বিনয়ের সাথে চলি, তবে সমাজ শান্তি, সম্মান ও প্রকৃতি উন্নতি সম্ভব হবে। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো, কথাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুল করবেন না। যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন, নোটিফিকেশনটি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।